হরে কৃষ্ণা। পবিত্র কামদা একাদশী ব্রত কবে পালন করতে হবে? 19শে এপ্রিল নাকি 20 এপ্রিল? কিছু কিছু স্থানে এই কামদা একাদশী পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্ত হয়েছে। শাস্ত্রে মোট 8টি মহাদ্বাদশীর উল্লেখ আছে, তার মধ্যে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী একটি। শাস্ত্রমতে অমাবস্যা কিংবা পূর্ণিমা তিথি সারাদিন সারা রাত সম্পূর্ণ হয়ে প্রতিপদে সূর্যোদয়ের পর কিছুমাত্র থাকলে তার পূর্বের দ্বাদশী তিথির নাম পক্ষবর্ধিনী। এই অবস্থায় একাদশীর দিন উপবাস না করে দ্বাদশীতেই উপবাস করতে হয়। অনন্ত কলুষ বিনাশকারী এই দ্বাদশী তিথি পরিত্যাগকারীকে বহু বছর নরকে বাস করতে হয়। তাই আপনারা সঠিক শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে সঠিক দিনে ব্রত পালন করবেন। চলুন জেনে নিই কোন কোন স্থানে কবে কামদা একাদশী ব্রত পালন করতে হবে। যে সকল স্থানে 20 এপ্রিল ব্রত পালনীয়: বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, গুয়াহাটি সহ আসাম, শিলং সহ মেঘালয়, আগরতলা সহ ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, সিকিম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, নেপাল, ভুটান, মায়ানমার, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনেই, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম। এছাড়া পৃথিবীর বাকি সমস্ত স্থানে 19শে এপ্রিল শুক্রবার এই একাদশী ব্রত পালন করতে হবে। দয়া করে সবাই একাদশী ব্রত পালন করুন এবং অন্যকে একাদশী ব্রত পালন করতে উৎসাহিত করুন এবং বেশি বেশি করে হরিনাম জপ করুন এবং ভগবানের কৃপা লাভ করুন। স্কন্দ পুরাণে বলা আছে, যে মানুষ একাদশীর দিন শস্যদানা গ্রহণ করে সে তার পিতা, মাতা, ভাই এবং গৃহহত্যাকারী সমপাপ করে এবং সে যদি বৈকুণ্ঠ লোকে উন্নীত হয় তবুও তার অধঃপতন হয়। তাই নিজে একাদশী ব্রত পালন করুন এবং অন্যকেও একাদশী ব্রত পালনে উৎসাহিত করুন। একাদশীর আগের দিন, একাদশীর দিন, একাদশীর পরের দিন অবশ্যই আমিষ আহার বর্জন করবেন। একাদশীর আগের দিন সংকল্প মন্ত্র পাঠ করে একাদশী সংকল্প গ্রহণ করতে হয়। একাদশীতে কি কি গ্রহণ করবেন আর কি কি গ্রহণ করবেন না এই সম্পর্কে সংক্ষেপে বলছি। একাদশীতে পঞ্চ রবি শস্য অবশ্যই বর্জন করবেন। একাদশী পালনে পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দুরাচারী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ। একাদশী ব্রত পালনের পরদিন পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে পঞ্চরবি শস্য ভগবানকে নিবেদন করার পর পারণ মন্ত্র পাঠ করে সেই রবি শস্য নিজেকে প্রসাদ হিসেবে গ্রহণ করতে হবে। এইভাবে একাদশী ব্রত পালন করতে হয়। একাদশী ব্রত পালন না করলে একাদশী ব্রত পালনের কোনো ফল লাভ হয় না। তাই আপনারা পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই পারণ সেরে নেবেন।